জন্ম নিবন্ধন সনদ অনলাইনে কিভাবে চেক করবেন, প্রয়োজনে সেটাকে কিভাবে ডাউনলোড করবেন, বিস্তারিত থাকছে এই ভিডিওতে। তাই যারা হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে জন্ম নিবন্ধন সনদটি অনলাইনে চেক করতে চান, এমনকি ডাউনলোড করে রাখতে চান, তারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। তাই চলুন দেখি কিভাবে হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে জন্ম নিবন্ধন সনদটি অনলাইনে চেক করতে হয়। তার আগে আমার অনুরোধ থাকবে, আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটিকে অন করে দিবেন এই ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। আমি কি করব, মোবাইলে থাকা যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো ব্রাউজার ওপেন করে নেবেন। আমি ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজারটি ওপেন করে আমি সার্চ বারে লিখব verifyBDRIS.gov.bd। আপনারা এই লিঙ্কটি লিখে নেবেন, অথবা আমি ডিসক্রিপশানে লিঙ্কটি দিয়ে রাখবো। আপনারা সেখানে গিয়ে ট্যাপ করলেও আপনারা এই পেজটিতে চলে আসতে পারবেন। তারপরে আমি কি করব, উপরে লেখা আছে বার্থডে চেক ডট অনলাইন, এই লিঙ্কটির উপর আপনারা ট্যাপ করে দিবেন। এই লিঙ্কটির উপর ট্যাপ করে দেওয়ার পর নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হবে। এই পেজটি ওপেন হওয়ার পর আপনারা স্ক্রল ডাউন করে একটু নিচে চলে যাবেন। এখানে আসার পরে আপনারা আপনাদের জন্ম নিবন্ধন সনদে থাকা রেজিস্ট্রেশন নাম্বারটি বসাবেন আর এখানে জন্ম তারিখটি বসিয়ে দিবেন। আমি আমার রেজিস্ট্রেশন নাম্বার এবং জন্ম তারিখটি এখানে বসিয়ে দিচ্ছি। আমি আমার জন্ম নিবন্ধন সনদে থাকা রেজিস্ট্রেশন নাম্বারটি উপরে বসালাম, নিচে জন্ম তারিখটি বসালাম। বসিয়ে আমি কি করব, এই সার্চ অপশানটির উপর আমি ট্যাপ করে দিব। এই পেজটি ওপেন হওয়ার পরে দেখেন আমাকে এখানে উপরে দেখাচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, এখানে জন্ম তারিখটি আবার দেখাচ্ছে আর এখানে একটি বারকোড দেখাচ্ছে। এই পেজটিতে আসার পর আপনারা কি করবেন, এই বারকোডটি যদি আপনাদের দেখায় তাহলে আপনার বারকোডটি এখানে বসিয়ে দিবেন। তবে এই বারকোডটি আপনাদের অন্যরকম থাকতে পারে, আপনাদের প্লাস থাকতে পারে, মাইনাস থাকতে পারে, যেটা থাকে আপনারা সেটা বসিয়ে দিবেন। আমার যেহেতু 41+20 দেখাচ্ছে, আমি কি করব, দুইটাকে যোগ করে একসাথে বসিয়ে দিব। বসিয়ে আমি কি করব, এই সার্চে আমি আবার ট্যাপ করে দিব। আবার ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার 1 দেখাচ্ছে, অর্থাৎ আমার জন্ম তারিখের মাসের লাস্ট হলো 1 তারিখ, যার জন্য 1 দেখাচ্ছে। আপনাদের যত থাকবে সেটা দেখো, আপনারা সেটার উপর ট্যাপ করে দিবেন। আমি 1 এর উপর আবার ট্যাপ করে দিব। আমি 1 এ ট্যাপ করে দেওয়ার সাথে, সাথে আমাকে আবার এরকম নতুনভাবে এরকম দেখাচ্ছে। আমি আবার সার্চ অপশানে আমি আবার ট্যাপ করে দিব। আবার ট্যাপ করে দেওয়ার সাথে, সাথে দেখেন আমার জন্ম সনদটি কিন্তু এখানে অনলাইনে দেখাচ্ছে। আপনাদের জন্ম সনদটি যদি অনলাইনে থাকে তাহলে কিন্তু আপনারা এভাবে দেখতে পারবেন আপনার জন্ম সনদটি অনলাইনে আছে কিনা। যদি থাকে তাহলে বুঝবেন যে আপনার জন্ম সনদটি অনলাইনে আছে, আর যদি না থাকে তাহলে বুঝবেন যে আপনার জন্ম সনদটি অনলাইনে নেই। তারপরে আপনার যদি এই জন্ম সনদটিকে ডাউনলোড করে রাখতে চান তাহলে আপনাদের কি করতে হবে, উপরে 3 ডটের উপর ট্যাপ করে দিতে হবে। 3 ডটের উপর ট্যাপ করে দিয়ে আপনারা কি করবেন, এই শেয়ার অপশানটির উপর ট্যাপ করে দিবেন। শেয়ার অপশানের উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে দেখাচ্ছে প্রিন্ট, এই প্রিন্টের উপর ট্যাপ করে দিতে হবে। প্রিন্টের উপর ট্যাপ করে দেওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে আপনাদেরকে। তারপরে উপরে এই অ্যারোতে ট্যাপ করে দিতে হবে। অ্যারোতে ট্যাপ করে দেওয়ার পরে এখানে দেখাবে সেভ অ্যাজ পিডিএফ, সেভ অ্যাজ পিডিএফ এর উপর আবার ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পরে একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পরে দেখেন এখানে কিন্তু জন্ম সনদটি এখানে দেখাচ্ছে। তারপরে আবার সেভ অপশানের উপর ট্যাপ করে দিতে হবে। সেভ অপশানের উপর ট্যাপ করে দেওয়ার সাথে, সাথে এটা কিন্তু গ্যালারিতে চলে যাবে। তারপরে আবার সেভ এর উপর ট্যাপ করে দিতে হবে। এখন কিন্তু আপনি এই জন্ম সনদটি কিন্তু অলরেডি আপনাদের মোবাইলে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। পরবর্তীতে আপনারা সেটাও দেখে নিতে পারবেন। আর যদি অনলাইনে চেক করতে চান তাহলে এই প্রসেসে আপনারা দেখে নিতে পারেন যে আপনাদের জন্ম সনদটি অনলাইনে আছে কিনা। এই হলো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয়, ভালো লাগে, তাহলে আমার অনুরোধ থাকবে আবারও অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।